ফরজ সালাতের পর পঠিতব্য দুয়াসমূহ পর্ব ৩ ৬ নং দুয়া আল্লাহর দয়া ও সিদ্ধান্তের ওপর নির্ভরতার দুয়া আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা ওয়ালা ইয়ানফাউদাল জাদ্দি মিনকাল জাদ্দু। অর্থ, হে আল্লাহ, আপনি যা দান করতে চান তা রোধ করার কেউ নেই, আর আপনি যা রোধ করেন তা দান করার কেউ নেই, আর কোনো সম্পদশালীর সম্পদ আপনার পাকড়াও হতে তাকে বাঁচাতে পারবে না। ফজিলত: এই দুয়া পাঠকারীর মনে এই বিশ্বাস জন্মায় যে লাভ ক্ষতির মালিক একমাত্র আল্লাহ। সহিহ বুখারী ও মিশকাত, হাদিস নম্বর ৯৬২। ৭ নং দুয়া আয়াতুল কুরসি বা সূরা বাকারা, আয়াত ২৫৫। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ, তিনি ব্যতীত অন্য কোনো সত্য উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক। তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সমস্ত তাঁরই। কে আছে যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে? তাদের সম্মুখে ও পশ্চাতে যা কিছু আছে তা তিনি অবগত আছেন। যা তিনি ইচ্ছা করেন তা ছাড়া তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তার কুরসি আকাশমণ্ডলী ও পৃথিবী পরিব্যাপ্ত, আর সেগুলির রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না। তিনি সুউচ্চ, মহামহিম। আয়াতুল কুরসির ফজিলত: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। সুনানে নাসাঈ, সহিহ আল জামি, হাদিস নম্বর ৬৪৬৪।